হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পাঠশালা। আজকে আমাদের সাবজেক্ট হচ্ছে রিজনিং, লজিক্যাল রিজনিং। তো রিজনিংয়ের একটি ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে স্টেটমেন্ট অ্যাজাম্পশন। ব্যাংকের এক্সামে স্টেটমেন্ট অ্যাজাম্পশন অনেক আসে এবং এটা খুব টাফ হয় ব্যাংকের এক্সামে। তো ইদানিং ব্যাংকের রুলসকে ফলো করে কিছু কিছু এক্সামেও এখন রেল, এসএসসি, পুলিশ সব এক্সামেই রিজনিংয়ের চ্যাপ্টার কভার করা হচ্ছে। তো তার মধ্যে অন্যতম হলো অ্যাজাম্পশন চ্যাপ্টার। এটি রেলে গতানুগতিক লাস্ট এনটিপিসি থেকে আসছে। তো কোনো কোনো সেটে 4-5টা 5-6টা এভাবে এসে যায়। তো পরীক্ষার সময় কিছু কিছু ট্রিক্স না জানার জন্য, কনসেপ্ট ক্লিয়ার না থাকার জন্য অনেক ছাত্রছাত্রী এটি ভুল করে আসে। তো সেটাই আজকের ভিডিওতে ক্লিয়ার করা হবে। তো আজকের ভিডিওটি শুরু করা হোক। স্টেটমেন্ট অ্যাজাম্পশনে কিছু ইম্পর্টেন্ট ট্রিক্স। স্টেটমেন্ট অ্যাজাম্পশন মানে এটা কি আমরা জানবো। স্টেটমেন্ট মানে তো আমরা জানি কোনো কিছু বলা বা কিছু সেন্টেন্স, একটা সেন্টেন্সকে আমরা স্টেটমেন্ট বলতে পারি। সেন্টেন্স কিছু বললাম, ঠিক আছে, আই অ্যাম এ বয়, আই অ্যাম গোয়িং টু স্কুল, দিস ইজ স্টেটমেন্ট। এবার অ্যাজাম্পশন মানে এটা কি? অ্যাজাম্পশন মানে হচ্ছে কোনো প্রমাণ ছাড়া কিছু অনুমান করা। অ্যাজিউম সামথিং মানে টু অ্যাজিউম সামথিং উইদাউট এনি প্রুফ। কোনো প্রমাণ ছাড়া যখন কোনো কিছুকে আমরা ধরি বা মেনে চলি, সেটাকে আমরা অ্যাজাম্পশন বলি। তো অ্যাজাম্পশনটা স্টেটমেন্টের উপর বেস্ট করেই আমরা নির্ধারণ করি অ্যাজাম্পশনটা ঠিক না ভুল। তো স্টেটমেন্টে প্রতি সময় স্ট্রিক্ট থাকতে হয়। হোয়াট এভার স্টেটমেন্টে যাই কিছু বলা থাকুক না কেন, স্টেটমেন্টটাকে সত্যি বলে মেনে নিতে হবে এবং তার এগেনস্টে অ্যাজাম্পশনকে ঠিক না ভুল বলতে হবে। তো কিছু কিছু কিওয়ার্ডসের উপরে আমরা বা কিছু কিছু থাম রুলের ওপরে আমরা অ্যাজাম্পশনকে ঠিক কি ভুল বলি। তার মধ্যে কিছু কিছু হলো লজিক, কমন সেন্স, জেনারেল অ্যাওয়ারনেস। এর উপর ডিসাইড করি আমরা অ্যাজাম্পশন ঠিক না ভুল। তো অ্যাজাম্পশন ঠিক হলে আমরা অ্যাকর্ডিং টু দ্য অ্যাজাম্পশন আমরা ওটাকে ইমপ্লিসিট বলি, মানে ট্রু। এক্সপ্লিসিট মানে ফলস বলি। তো ইমপ্লিসিট মানে কি? সাজেস্টেড দো নট ডিরেক্টলি এক্সপ্রেস, সরাসরি প্রকাশ না যদিও প্রস্তাবিত, মানে নট ডাইরেক্টলি কিছু বলা নয়। অ্যাজ পার অনুমান করা, নট ডাইরেক্টলি কিছু বলা, অনুমান করে সেটা প্রস্তাবিত কিছু বলা হচ্ছে, অনুমান করা, তাহলে সেটা অ্যাজাম্পশনের সাথে রিলেটেড। অনুমান করার টাইপটা কিছু বোঝাচ্ছে, নট ডিরেক্টলি কথাটা ইউজ করা হয়েছে। আর ডাইরেক্টলি অর স্টেটেড ক্লিয়ারলি অ্যান্ড ডিটেল, পরিষ্কারভাবে বিস্তৃত করা মানে এক্সপ্লিসিট। ডিরেক্টলি বলা, এখানে কোনো অনুমানের ব্যাপার নেই। ডিরেক্টলি বলা ইয়েস অর নো, ভুল না ঠিক, এক্সপ্লিসিট। তার মানে এক্সপ্লিসিট যুক্ত হচ্ছে ফলসের সাথে, ইমপ্লিসিট যুক্ত হচ্ছে ট্রু এর সাথে। তো কিছু কিছু থামরুলও আছে, সেটা আমরা দেখবো পরের একটা ভিডিও, পরের স্লাইডে। স্টেটমেন্ট অ্যাজাম্পশন কিন্তু থাম রুল আছে, সেটা হচ্ছে মোস্ট, এভরি, ইচ, নান, অল, অনলি, মেনি। এগুলো যদি অ্যাজাম্পশনে মেনশন থাকে, স্টেটমেন্টে নয়, অ্যাজাম্পশনে মেনশন থাকে, তাহলে অ্যাজাম্পশনে আমরা এক্সপ্লিসিট বলবো, মানে ফলস বলবো। যেটা আগেরটাতেই আমরা দেখলাম, অ্যাজাম্পশন মানে যদি এক্সপ্লিসিট হয়, সেটা হচ্ছে ডিটেল বলা বা ক্লিয়ারলি কিছু বলা, অনুমান করে কিছু বলা নয়, সেটাকে আমরা এক্সপ্লিসিট বা ফলস বলবো। এইসব কিওয়ার্ডসগুলো যদি অ্যাজাম্পশনে থাকে। বাট মনে রাখা দরকার, 90% অ্যাজাম্পশন এই ওপরের যে কয়েকটা কিওয়ার্ডস দেওয়া আছে এর উপর ডিপেন্ড করে ফলস হয়, বাট সবগুলো হয় না। কিছু কিছু স্টেটমেন্টের ভ্যারিয়েশনের উপর ডিপেন্ড করে, স্টেটমেন্টে কিছুর উপর ডিপেন্ড করেও মাঝে মাঝে একটু ট্রু হয়ে যায়, মানে ইমপ্লিসিট হয়ে যায়। সুতরাং এগুলো বেসিক বা এটা মানেই পুরোপুরি ঠিক তা নয়, মাঝে মাঝে আমাদের স্টেটমেন্টকেও বিচার করে দেখতে হয়। ট্রাভেলিং বাই ট্রেনস রাদার দ্যান ক্যাবস ইন মোর কনভিনিয়েন্ট অ্যান্ড ইকোনমিক্যাল ইন প্যারিস। ক্যাবের থেকে ট্রেনে ট্রাভেল করা সুবিধাজনক এবং লাভজনক প্যারিসে, এটা স্টেটমেন্টে বলা আছে। তা আমাদের ফার্স্টেই জানতে হবে অলওয়েজ স্টিক টু দ্য স্টেটমেন্টে যেটা বলা থাকবে সেটাই একদম সঠিক এবং ঠিক, স্ট্রিক্ট থাকতে হবে আমাদের। অ্যাজাম্পশন কী বলেছে? প্যারিস ইজ না এক্সপেন্সিভ সিটি। প্যারিস একটি খুব কস্টলি জায়গা, কস্টলি শহর। এক্সপেন্সিভ মানে খুব কস্টলি প্রোডাক্ট থাকে, মানে সব কিছুই কস্টলি ওখানে। ট্রেন সার্ভিসেস আর রিজনেবলি গুড ইন প্যারিস। প্যারিসের ট্রেন সার্ভিসেস ভালো, যুক্তিযুক্তভাবে ভালো, রিজনেবলি। তো এক্সপেন্সিভ কথাটা আমাদের অ্যাজাম্পশন উল্লেখ আছে, আমাদের স্টেটমেন্টে কত এক্সপেন্সিভ কথাটা উল্লেখ আছে? কোথাও নেই। তার মানে স্টিক টু দ্য স্টেটমেন্ট যদি ফার্স্ট থামরুলে যায়, তার মানে স্টেটমেন্টের সাথে অ্যাজাম্পশনের কোনো মিল নেই, ইররিলিভেন্ট। তার মানে এই ফার্স্ট অ্যাজাম্পশনটা এক্সপ্লিসিট। সেকেন্ড অ্যাজাম্পশন, ট্রেন সার্ভিসেস আর রিজনেবলি গুড, যুক্তিযুক্তভাবে ভালো, মানে কিছুটা ভালো, কারণ ক্যাবের থেকে এখানে ট্রেনের ব্যবহার করতে বলেছে যাতায়াতের জন্য, তাহলে এটা ইমপ্লিসিট স্টেটমেন্ট। অনুমান করতে পারছে এটা ভালো, তাহলে এটা ইমপ্লিসিট স্টেটমেন্ট।
লিকুইড সোপ শুড বি ইউজড ইন প্লেস অফ সোপ বার টু ওয়াশ হ্যান্ড। লিকুইড সাবান ইউজ করা উচিত সোপ বারের বদলে হাত ধোয়ার জন্য। তো অ্যাজাম্পশন কি বলেছে, সোপ বার আর হার্সার টু দ্য স্কিন দেন লিকুইড সোপ। ফার্স্টেই আমি বললাম স্টিক টু দ্য স্টেটমেন্ট, এটাও আমাদের স্টেটমেন্টে স্টিক করে থাকতে হবে। এখানে হার্সার কথা অ্যাজাম্পশন উল্লেখ আছে, স্টেটমেন্টে কোথাও উল্লেখ নেই, হার্সার হয়ে যাবে হাতটা যদি বার আমরা সোপ বার ইউজ করি। সুতরাং এটা এক্সপ্লিসিট স্টেটমেন্ট, এক্সপ্লিসিট মানে ফলস স্টেটমেন্ট। সোপ বার আমরা ইউজ করবো যদি আমরা লিকুইড ইসের থেকে সোপের থেকে, তাহলে হার্সার হয়ে যাবে। হার্সার কথাটা স্টেটমেন্টে কোথাও মেনশন নেই। সুতরাং এটা দেখতে হবে স্টেটমেন্টে কী বলেছে এবং অ্যাজাম্পশনে কী বলেছে। রিচ পিপল আর মোর প্রন টু হ্যাভ হার্ট অ্যাটাকস। ধনী লোকদের হার্ট অ্যাটাককে হওয়ার সম্ভাবনা বেশি। মোর প্রন টু হ্যাভ হার্ট অ্যাটাকস, সম্ভাবনা বেশি। অ্যাজাম্পশনে কি, মোস্ট অফ দ্য ডেজ অ্যামং রিচ পিপল আর ডিউ টু হার্ট অ্যাটাকস। এখানে অলরেডি উল্লেখ করা হচ্ছে মোস্ট অফ দ্য ডেট। ফার্স্টেই আমার একটা কিওয়ার্ড ছিল মোস্ট, এসব কথাগুলো উল্লেখ করলে অ্যাজাম্পশনটা হবে না। এবার অ্যাজাম্পশনটা পুরো দেখবো, মোস্ট অফ দ্য ডেজ অ্যামং রিচ পিপল আর ডিউ টু হার্ট অ্যাটাকস। বেশিরভাগ ধনী লোকীদের হার্ট অ্যাটাকে ওরা মরে বা মারা যায়। তো সুতরাং এখানে মোর প্রন সম্ভাবনার সাথে এই অ্যাজাম্পশনে কোনো মিল নেই। এখানে একটা সম্ভাবনা বলেছে, সম্ভাবনা বলে দিয়েছে এখানে, নট ডিরেক্টলি বলা, এখানে আবার ডাইরেক্টলি বলা। সুতরাং এটার সাথে এটা কোনো মিল নেই, এটা এক্সপ্লিসিট, তার মানে ফার্স্ট অ্যাজাম্পশন। 2 নম্বর অ্যাজাম্পশন, পুয়ার পিপল ডু নট হ্যাড হার্ট অ্যাটাকস। গরিব লোকেদের হার্ট অ্যাটাক দেখা যায় না, এটা কোনোভাবেই যুক্তিযুক্ত নয়, কারণ পুয়ার লোকের কথা কোনো স্টেটমেন্টেই মেনশন নেই। তাই বলেছি স্টিক টু দ্য স্টেটমেন্ট হলে কোনো রিলেট নেই অ্যাজাম্পশনের সাথে, ইররিলেভেন্ট, তাহলে সেটা এক্সপ্লিসিট। বি হাম্বল ইভেন আফটার গেইনিং ভিক্টরি। জিতে যাওয়ার পরেও আমাদের নম্র হওয়া উচিত। তো এখানে ফার্স্টেই আমরা অ্যাজাম্পশন দেখব, মেনি পিপল আর হাম্বল আফটার গেইনিং ভিক্টরি। মেনি পিপল, আবার এই মেনি কথাটা উল্লেখ আছে। মেনি কথাটা আমি ফার্স্টে কিওয়ার্ডে বলেছি, মেনি কথাটা উল্লেখ থাকলে 90% কেস আমাদের অ্যাজাম্পশন এক্সপ্লিসিট হবে, মানে ফলস হবে। ফার্স্টে অ্যাজাম্পশন ফলস। জেনারেল পিপল আর নট হাম্বল, এটা কোনো যুক্তিযুক্তই নয়, কোনটার সাথে স্টেটমেন্টের কোনো মিল নেই, এটাও এক্সপ্লিসিট। ইলেকট্রিক ভেহিকলস প্রডিউস লেস এয়ার পলিউটেন্টস। ইলেকট্রিক ভেহিকেল প্রডিউস লেস এয়ার পলিউটেন্ট, এটা স্টেটমেন্টে বলা আছে। দেন ইউ এগেন স্টিক টু দ্য স্টেটমেন্ট যা বলেছে। অ্যাজাম্পশনে কি বলেছে, ইলেকট্রিক ভেহিকলস উইল বি অনলি দ্য মিনস অফ ট্রান্সপোর্টেশন ইন ফিউচার। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট, এটা একটু মন দিয়ে দেখা উচিত। এখানে ফিউচার কথাটা ইউজ করেছে, ফিউচার। স্টেটমেন্টে কি বলেছে, কারেন্ট স্টেটমেন্ট, একটা কারেন্ট সিচুয়েশন বর্ণনা করেছে, আর এখানে বলছে ফিউচার। অ্যাজাম্পশনে যদি ফিউচার, পাস্ট এই দুটো কথা উল্লেখ থাকে, তাহলে অ্যাজাম্পশন হয়ে যাবে এক্সপ্লিসিট। প্রেজেন্ট সিচুয়েশনের উপর অ্যাজাম্পশন নির্ধারণ করা হয়। প্রেজেন্ট সিচুয়েশন নির্ধারণ বলে এটা পাস্ট বা ফিউচারের উপর ডিপেন্ড করা হয় না অ্যাজাম্পশন। ফিউচারে কী হবে, আগে কী হয়েছিল, দিস কনক্লুশন হয়ে যায় সেটা, দিস ফিউচার। এই ফিউচার বা পাস্ট কথা যদি অ্যাজাম্পশনে উল্লেখ থাকে তাহলে সেটা ভুল হবে, মানে এক্সপ্লিসিট স্টেটমেন্ট হবে। ওয়ার্নিং, সেলফোন ইউজ প্রহিবিটেড বিয়ন্ড দিস পয়েন্ট। এগেন স্টিক টু দ্য স্টেটমেন্ট, স্টেটমেন্টে স্টিক থাকবো, এখানে যা বলে সেটাই আমাদের মানতে হবে। ওয়ার্নিং ইজ নট নেসেসারি, এই অ্যাজাম্পশনটা এই স্টেটমেন্টের এগেনস্টে, এগেনস্ট টু দ্য স্টেটমেন্ট, এগেনস্ট টু দ্য স্টেটমেন্ট, ঠিক আছে। তো অ্যাজাম্পশনের যদি স্টেটমেন্টের এগেনস্টে হয় তাহলে সেই অ্যাজাম্পশন ফলস হয়ে যাবে, এক্সপ্লিসিট নেচার হয়ে যাবে, ফলস। দ্য ওয়ার্নিং ইজ নেসেসারি, ডাইরেক্টলি বলে দেওয়া হচ্ছে, ওয়ার্নিংয়ের কোনো দরকারই নেই, কিন্তু এখানে ওয়ার্নিং একটা স্টেটমেন্টে বলে দিচ্ছে প্রহিবিটেড, এখানে ব্যবহার করা যাবে না, এটা এক্সপ্লিসিট। সিটস অ্যালোকেটেড ফর অনলি ফিজিক্যালি ডিসেবল পিপল। অ্যাজাম্পশনে বলেছে অনলি ফিমেলস হু আর ফিজিক্যালি ডিসেবল ক্যান অকুপাই সার্চ সিটস, ঠিক আছে। তো স্টেটমেন্টও আমাদের আবার স্টিক করতে হবে। এই স্টেটমেন্টটা বলেছে একটা জেনারিক স্টেটমেন্ট,
ফিজিক্যালি ডিসেবল পিপল, এখানে যে কেউ হতে পারে, মেল ফিমেল কিডস যে কেউ হতে পারে, ফিজিক্যালি ডিসেবল, অনলি ফিজিক্যালি ডিসেবল, অনলি ফিজিক্যালি ডিসেবল বলে দিয়েছে। কিন্তু অ্যাজাম্পশনে বলেছে অনলি ফিমেলস, ফার্স্ট অফ এখানে অনলি কথাটা ইউজ আছে, আর এখানে এটা স্পেসিফিক করে দিয়েছে অনলি ফিমেলস, অনলি ফিমেলস বলে দিয়েছে। এটা জেনেরিক স্টেটমেন্ট, এটা স্পেসিফিক স্টেটমেন্ট। যদি অপোজিট হতো, ওপরে স্পেসিফিক স্টেটমেন্ট হতো, নিচে জেনেরিক অ্যাজাম্পশন হতো, তাহলেও এটা ফলস হতো। এটাও ফলস, কারণ উপরে জেনেরিক স্টেটমেন্ট, নিচে স্পেসিফিক অ্যাসাম্পশন, সুতরাং এটাও এক্সপ্লিসিট মানে ফলস হবে। টিউবারকিউলোসিস ইজ প্যান্ডেমিক ইস্যু না, এটা মহামারী, প্যান্ডেমিক ইস্যু। অ্যাসাম্পশন দিয়ে বলেছে গভর্নমেন্ট শুড ওয়ার্ক টুয়ার্ডস কমপ্লিট ইরাডিকেশন অফ ডিজিজ লাইক পোলিও। স্টেটমেন্টে পোলিও কথাটা কোথাও মেনশন নেই, টিউবারকিউলোসিস মেনশন আছে, দুটো আলাদা রোগ, আলাদা ডিজিজ। সুতরাং যদি স্টিক টু দ্য স্টেটমেন্ট আমরা প্রিন্সিপালে থাকি, তাহলে ফার্স্ট অ্যাজাম্পশন ক্রস মানে এক্সপ্লিসিট। টিউবারকিউলোসিস নট এ সিরিয়াস ডিজিজ, ট্রিটমেন্ট ইজ অ্যাভেলেবল। এখানে বলেছে প্যান্ডেমিক, মহামারী, আবার এখানে বলছে নট এ সিরিয়াস ডিজিজ, এটার মধ্যে কোনো মিল নেই, ডিফারেন্ট, ইররিলেভেন্ট টু দ্য স্টেটমেন্ট, সুতরাং এটাও ফলস, এক্সপ্লিসিট। তার মানে 1 আর 2 দুটোই এক্সপ্লিসিট, নাইদার নর কেস।